আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু জেবলেস বিটক 3 প্রো এই স্মার্ট ওয়াচটার একটা কমপ্লিট রিভিউ দিব আপনাদেরকে। অ্যাকচুয়ালি জেবলেস বিটক 3 প্রো এই স্মার্ট ওয়াচটা কিন্তু বেশ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে, বাট আমার রিভিউটা করতে একটু দেরি হয়ে গেছে বিকজ আই গট দ্য প্রোডাক্ট সো লেট। এই ভিডিওটা শুরু করার আগে যারা এই চ্যানেলটি দেখতেছেন অথবা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টার লেভেল 5 এর 652-664 নাম্বার শপটা তাদের। আপনারা সেখান থেকে যে ফিজিক্যালি ভিজিট করে যে কোনো কিছু পারচেস করতে পারবেন। সাইফুল সর্দার নাম রেফারেন্স করলে কিছু টাকা ডিসকাউন্ট আপনারা উপভোগ করতে পারবেন। আমি তাদের সমস্ত কিছু লিংক অথবা অ্যাড্রেস যা কিছু থাকবে সব ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন। প্রথমেই আমি এই স্মার্ট ওয়াচটা যে বক্সটা সেটা নিয়ে একটু কথা বলে নিই। এটা হচ্ছে এই বিটক 3 প্রো যে স্মার্ট ওয়াচটা, এটার আর কি বক্স কম্পোনেন্টের ভিতরে স্মার্ট ওয়াচটা থাকতেছে, ওয়ান পেয়ার অফ স্ট্র্যাপ থাকতেছে এবং সেই সাথে সাথে একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে আর একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে। জেবলেসের যে স্মার্ট ওয়াচগুলো, এই স্মার্ট ওয়াচগুলোর ভিতরে কিন্তু সেরকম একটা বেশি জিনিসপত্র থাকে না, স্পেশালি এক্সট্রা কোনো স্ট্র্যাপ কিন্তু সেরকম একটা দেখা যায় না। তো এটাতেও আপনার এক্সট্রা কোনো স্ট্র্যাপ দেওয়া থাকতেছে না। বক্স প্যাকেজিং মোটামুটি সিম্পল কোয়ালিটির বলা যায়। স্মার্ট ওয়াচটার যে বডি সেটা কিন্তু প্লাস্টিক মেড, বাট এটা রাউন্ড শেপের একটা স্মার্ট ওয়াচ, সেই সাথে সাথে অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে এবং ডিসপ্লেটা খুবই সুন্দর দেখতে, যেটা না দেখলে আসলে বলার মতন না। 2500 টাকা একটা স্মার্ট ওয়াচ, সেটাতে আবার অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে, সেই সাথে সাথে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ, এটা কিন্তু আসলে মানে বর্তমান সময় চিন্তা করলে হ্যাঁ ঠিক আছে, এটা মানা যায়, কারণ 3000 টাকার ভিতরেও কিন্তু এখন অনেক অ্যামোলেড ডিসপ্লে সহ স্মার্ট ওয়াচ আসতেছে। বাট আজকে থেকে 1 বছর আগেও কিন্তু মানুষ 4500 টাকার নিচে কিন্তু মানে অ্যামোলেড ডিসপ্লে সহ কোনো স্মার্ট ওয়াচ কিন্তু ওইভাবে কল্পনা করা যাইতো না। ম্যাক্সিমাম যে রাউন্ড শেপের যে স্মার্ট ওয়াচগুলো যেগুলো অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই 4000 টাকার ঊর্ধ্বে ছিল, 3500-4000 টাকার ঊর্ধ্বে ছিল। তো যাই হোক, এই স্মার্ট ওয়াচটার একটা কস্ট কাটিং এর জায়গা আমি খেয়াল করে দেখছি, সেটা হচ্ছে যে এই স্মার্ট ওয়াচটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক মেড এবং সেই সাথে সাথে এখানে যে স্ট্র্যাপটা প্রোভাইড করা হয়েছে, স্ট্র্যাপটার কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। আর স্ট্র্যাপটার যে ডিজাইনটা, এই ডিজাইনটা বেশ অ্যাস্থেটিক লাগছে আমার কাছে। আমার যে ইউনিটটা ছিল এটা আসলে ব্ল্যাক খুব সম্ভবত, বাট ব্ল্যাক হইলেও এটার আসলে যে কালারটা, এই কালারটা একটু ডিপ গ্রে টাইপের আর কি, বাট এটা দেখতে খুব ভালো লাগে। এছাড়াও 22 মিলিমিটার স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, আপনারা যে কোনো ধরনের স্ট্র্যাপ চাইলে ইউজ করতে পারবেন। খুবই হালকা একটা স্মার্ট ওয়াচ, টোটাল ওয়েট হচ্ছে এটার 38.6 গ্রাম। অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 1.43 ইঞ্চি এর আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে এবং সেই সাথে সাথে কিন্তু এখানে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। 326 হচ্ছে এই ডিসপ্লেটার পিপিআই এবং 466x466 পিক্সেল হচ্ছে এটা রেজুলেশন। আর ব্রাইটনেস নিটসটা হচ্ছে আপ টু 1000 নিট। বাট আমার একটা মানে প্রেফারেন্স থাকবে যে জেবলেস যে ধরনের স্মার্ট ওয়াচগুলো তৈরি করে সবকিছুই তাদের মোটামুটি ঠিক আছে, বাট এটা আরেকটু প্রাইসটা হাই করে যদি এখানে একটু রিফ্রেশ রেটটা হাই করা যেত, কারণ আমরা আসলে স্মার্টফোন ব্যবহার করতে করতে হাই রিফ্রেশ রেটের দিকে কিন্তু অ্যাডিক্টেড। সুতরাং স্মার্ট ওয়াচগুলোতেও যদি হাই রিফ্রেশ রেট দেওয়া থাকতো সেক্ষেত্রে আমার মনে হয় আরো বেশি কনভিনিয়েন্ট হইতো ইউজ করার জন্য আর কি। সমস্ত ধরনের সেন্সরসই দেওয়া থাকতেছে, এখানে হার্ট রেট মনিটরিং করতে পারবেন, ব্লাড অক্সিজেন মনিটরিং করতে পারবেন, সেই সাথে সাথে কিন্তু এখানে ব্লাড প্রেশার মনিটরিং এরও সুবিধা থাকতেছে। IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে, মানে পানি অথবা দেখা যাচ্ছে যে ধুলাবালি অথবা বৃষ্টির পানি, অজু করার পানি, হাত মুখ ধোয়া সবকিছু এটা মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। যেহেতু প্লাস্টিক ফ্রেম সেহেতু এর চারপাশের যে ফ্রেমের যে কালারটা, এই কালারটা লং টার্মে উঠে যাওয়ার একটা পসিবিলিটিস আছে। ব্যাটারি হিসেবে 260 মিলিঅ্যাম্পিয়ার আর কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়ে কোম্পানি ক্লেম করতেছে যে 14 দিন আপনি টিপিক্যাল ইউজেসে ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং হেভি ইউজ যদি করেন তাহলে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর কন্টিনিউয়াস কলে যদি আপনি কথা বলেন 365 মিনিট আপনি টানা কলে কথা বলতে পারবেন। চার্জিং টাইম এটা 1.5 ঘন্টার মতন সময় লাগে। এই স্মার্ট ওয়াচটা যে অ্যাপের নামটা হচ্ছে ফিটক্লাউড প্রো অ্যাপটা যথেষ্ট কনভিনিয়েন্ট। আপনারা এখানে ঢুকলে চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনারা লগ ইন করতে পারবেন, এছাড়াও আপনারা স্কিপ করেও লগ ইন করতে পারবেন, লগ ইনের কোনো ঝামেলা নেই এখানে। স্মার্ট ওয়াচটার অ্যাপের ভিতরে আপনারা মানে ফিটক্লাউড প্রো অ্যাপের ভিতরে আপনারা যথেষ্ট পরিমাণ ওয়াচ ফেস পেয়ে যাবেন, কাস্টম ওয়াচ ফেসের সুবিধাও আপনারা পেয়ে যাবেন। নিজের ছবি চাইলে আপনারা ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে চাইলে এই অ্যাপের মাধ্যমে আপনারা করতে পারবেন। আপনার যে হেলথ ইনফরমেশনগুলো সেইগুলোর যে ইনফরমেশন সেগুলো আপনি অ্যাপের মধ্যে দেখতে পারেন, ইভেন মনিটরিং এর যে ইনফরমেশনগুলো এভরিথিং সবকিছুই মানে আপনার হেলথ ম্যানেজমেন্টটা বেশ ভালোভাবে এই অ্যাপটা কন্ট্রোল করতে পারে। এটার স্টেপ কাউন্টারটা মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। মনিটরিং এর রেজাল্ট নিয়ে যদি কথা বলি তাহলে আমার কাছে এটা 95% এর মতন অ্যাকুরেট মনে হয়েছে। সেন্সরের কোয়ালিটিও বেশ ভালো। এটা কিন্তু মেডিকেলি অ্যাপ্রুভ কোনো ডিভাইস না এই স্মার্ট ওয়াচটা, যে কোনো স্মার্ট ওয়াচই আর কি। তো সেই কারণে আমি বলবো জাস্ট আপনারা এটা দিয়ে একটা ধারণা রাখতে পারবেন এবং যারা ওয়ার্কআউট করেন তারা কিন্তু এটা দিয়ে খুব ভালো একটা সুবিধা পাবেন। সেন্সরের কোয়ালিটি ভালো হওয়ার কারণে আপনারা যে ওয়ার্কআউট করবেন সেটা একটা এক্সাক্ট রেজাল্ট, মোটামুটি এক্সাক্ট না হলেও নিয়ার অ্যাবাউট এক্সাক্ট রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। সেই সাথে সাথে 100টার উপরে কিন্তু এখানে স্পোর্টস মোড দেওয়া থাকতেছে আর এর স্পোর্টস মোডের যে ফাংশনগুলো সমস্ত কিছু আপনারা ঘড়ির মধ্যেই পাবেন। তাছাড়াও স্পোর্টস মোডের যে রেজাল্ট কাউন্টিং
সারাউন্ডিংগুলো অথবা যে ইনফরমেশনগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমে মনিটর করতে পারবেন। চলে আসবে এটার কলিং ফাংশনে ব্লুটুথ ভার্সন 5.2 দেওয়া থাকতেছে এবং ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে কোনো প্রকারের কোনো ইস্যু ফেস করতে হয় নাই কখনো। কলিং এক্সপিরিয়েন্স আপনারা মোটামুটি বেশ ভালো পাবেন, আর কথা শোনা বলা কোনো কিছুর ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। ইনডোরে তো কোনো প্রবলেম হওয়ার কথা না, বাট আউটডোরে হয়তো বা খুব বেশি ক্রাউডি প্লেসে যদি যান সেক্ষেত্রে যেহেতু স্মার্ট ওয়াচ এটা একটু প্রবলেম হইতেই পারে। ইমার্জেন্সি সিচুয়েশনে এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আমি মনে করি যে যারা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, বাজেট 2500 টাকা আছে অথবা যদি আপনার বাজেট মানে 2000 টাকার উপরে থাকে, তাহলে আমি বলবো আর কিছু বাজেট বাড়িয়ে হলেও এই স্মার্ট ওয়াচটা আপনারা পারচেস করতে পারেন। ডিসপ্লে কোয়ালিটিটা নিয়ে সর্বশেষে একটু কথা বলে নিই। ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ ছিল। প্রত্যেকটা জিনিস আপনারা এখানে প্রত্যেকটা আইকন বলেন, ফাংশন বলেন, সমস্ত কিছু খুব মানে আই প্লিজিং ভাবে দেখতে পারবেন। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, প্রত্যেকটা ফাংশন লেখাগুলো বেশ ভিভিড ভাবেই দেখা যায়, দেখতে খুবই ভালো লাগে। আর ডে লাইটে আপনাদের এটা ব্যবহার করতে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না, বিকজ অফ এখানে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেওয়া থাকতেছে, যার কারণে ডে লাইট, লো লাইট কোনো লাইটেই দেখতে কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। রিভিউ ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন যে স্মার্ট ওয়াচটা কেমন হয়েছে। যারা কিনতে চান পারচেস করতে পারেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।